আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পাইথন প্রোগ্রামিং এর এই সিরিজে স্বাগত। আজকে পাইথন প্রোগ্রামিং এর একদম ফার্স্ট লেসনে আমরা প্রথমে একটু জেনে নিই পাইথন প্রোগ্রামিংটা কি জিনিস। হরহামেশাই আমরা প্রায় শুনে থাকি যে পাইথন প্রোগ্রামিং, পাইথন দিয়ে আমি প্রবলেম সলভিং করছি, পাইথন দিয়ে আমি গেম ডেভেলপমেন্ট করছি, পাইথন প্রোগ্রামিং শিখছি। আমরা আমাদের আশেপাশে বন্ধুদের কাছ থেকে বা যে কোনো মাধ্যমে আমরা এই কথাটি প্রায় শুনে থাকি। তখন হয়তো আমাদের কাছে মনে হয় পাইথন প্রোগ্রামিং মনে হয় খুব জটিল কোনো একটা বিষয়, যেটা হয়তো আমাকে আরো কিছু জিনিস জানার পরে হয়তো আমাকে শিখতে হবে, এখন হয়তো আমি জানতে পারবো না, এরকম অনেক ইত্যাদি নানা বিষয়ে আমাদের মাথায় ঘুরপাক খায়। তো এই সকল বিষয় সহজ করে জানানোর জন্য আমি আপনাদেরকে আজকে বলবো যে পাইথন প্রোগ্রামিংটা কি জিনিস। তাহলে পাইথন প্রোগ্রামিং হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার মানে প্রোগ্রামিং ভাষা। যেহেতু বলছি প্রোগ্রামিং ভাষা, তার মানে আমরা যেরকম রেগুলার কথা বলে থাকি বা প্রতিদিন কথা বলে থাকি যে বাংলা ভাষায় অথবা ইংরেজি ভাষায়, আমাদের যেই পৃথিবী রয়েছে এখানে অসংখ্য ভাষা রয়েছে, সেরকমই প্রোগ্রামিং এর দুনিয়া, যেখানে অসংখ্য প্রোগ্রামিং এর ভাষা রয়েছে, যার ভিতরে পাইথন প্রোগ্রামিং ভাষাটি অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা। এটা অন্যান্য প্রোগ্রামিং ভাষার মতোই বা ল্যাঙ্গুয়েজের মতোই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে নির্দেশনা দিতে পারি যে সে কি কাজটা করতে পারবে, একটা তাকে কাজ করার নির্দেশনা দিয়ে থাকতে পারি। এখন কাজ করার যে নির্দেশনাটা, এটার জন্যই কিন্তু প্রোগ্রামিং এর ধারণাটা এসেছিল। যেমন আমরা ক্যালকুলেশন করে থাকি ক্যালকুলেটরের মাধ্যমে, তো ক্যালকুলেটরও কিন্তু একটা ছোটখাটো মিনি কম্পিউটার। অ্যাকচুয়ালি আমরা কম্পিউটার ব্যবহার করছি এখন, এটা কিন্তু ক্যালকুলেটরের ধারণা থেকেই এসেছিল। তো এই ক্যালকুলেটর যে কিছু কাজ সম্পাদন করবে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে কাজটা করতে পারবে, তাকে এরকম একটা প্রোগ্রাম সেট করে দেওয়া হয়েছিল। সেরকমই আমরা কম্পিউটারকে নির্দেশনা দেওয়ার জন্য, কাজ করার নির্দেশনা দেওয়ার জন্য প্রোগ্রামিং করে থাকি, এবং তার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রামিং ভাষার সাহায্য নিতে পারি। তেমনই জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা যেটা বলেছিলাম সেটা হলো পাইথন, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এটা অ্যাকচুয়ালি তেমন জটিল কিছু বিষয় না। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় খুবই ইজি টু লার্ন, মানে খুব সহজে শেখা যায়, কারণ এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো বেশ ইউজার ফ্রেন্ডলি। কারণ এটা এমন ভাবে তৈরি করা হয়েছিল যেন যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুনিয়ায় প্রবেশ করছে বা প্রোগ্রামিং শিখছে, তারা যেন খুব সহজে আয়ত্ত করতে পারে। এই জন্যই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইনিশিয়ালি ডেভেলপ করা শুরু করা হয়েছিল, এবং তারপরে তার বিস্তৃতি এত বেড়েছে যে এখন দেখা যায় যে প্রতিটি প্রায় ওয়েবসাইটের ব্যাকএন্ডে অনেক ধরনের গেমসে, তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে আরো দেখা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিল্ডে। আমরা এআই যে প্রচার শুনছি প্রতিনিয়ত, এআই তে প্রচুর পরিমাণে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রচুর পরিমাণে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া আরেকটি মজার বিষয় হচ্ছে যে রোবোটিক্স যে প্রোগ্রাম করতে হয়, রোবটকে যে প্রোগ্রাম করতে হয়, সেটার জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা জেনে নিলাম যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। আশা করি আজকে তোমাদের খুব পরিষ্কার ধারণা হয়ে গিয়েছে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিভাবে ব্যবহার করতে পারি এবং এটি অ্যাকচুয়ালি কি। তাই পরবর্তীতে যদি কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করে থাকে পাইথন প্রোগ্রামিং কি, তুমি কি জানো, তাহলে আশা করি তোমরা তার উত্তর দিতে পারবে। পরবর্তী লেসনে আমরা আমাদের কম্পিউটারে কিভাবে পাইথনটা সেট আপ করতে পারি সেই বিষয়ে আমরা জেনে নেব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।